হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ওয়েল। আই এম অলসো ওয়েল। আমি গোবিন্দ শেখর সাগর। তো আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের ক্লাসে থাকছে ফ্রেজেস ওয়ার্ডস। তো ফ্রেজ শিখতে গিয়ে আপনারা এই যাবৎকালে অনেক রুলস মুখস্থ করেছেন, কিন্তু শুধুমাত্র রুলস মুখস্থ করে কোনো কাজ হবে না, এর সঠিক প্রয়োগ জানতে হবে। তো আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি শিখব। আজকের ক্লাসে জাস্ট কয়েকটি টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে একদম ইজিয়েস্ট ওয়েতে শিখে নেব। আমি মনে করি আজকের এই ক্লাসটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে করো, আজকের এই একটি ক্লাসের মাধ্যমে তুমি হয়ে যাবে আজকের এই টপিক্সের কোচ। সো গাইস, লেটস গেট স্টার্টেড। ফ্রেজেস ওয়ার্ডস। আজকের ক্লাসে আমি কয়েকটি টেকনিক দিব। টেকনিকগুলো একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? উড ইউ মাইন্ড, টেকনিক 1। উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, বাকি অংশ, এবং শেষে কি থাকবে? কোশ্চেন মার্ক থাকবে। এক্সাম্পল দেখো, ইট ইজ রেইনিং হ্যাভিলি ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। তো শূন্যস্থানের প্রথম অংশ এবং শেষ অংশ ভালোভাবে আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে কোন টেকনিকে ফেলানো যায়। হ্যাঁ, তো শূন্যস্থানের পরে দেওয়া আছে ক্লোজিং দ্য উইন্ডো, এটা আমরা আইএনজি পাইলাম। তো ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে কি আছে? কোশ্চেন মার্ক। তো টেকনিকে দেখো কি দেওয়া আছে, উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি এবং শেষে কোশ্চেন মার্ক। তো ভার্ব প্লাস আইএনজি এখানে পাইলাম। এখানে কি আছে? এক্সাম্পলে ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে কোশ্চেন মার্ক। এই তো কোশ্চেন মার্ক পাইলাম। তো এখানে আমরা কি বসাতে পারবো? উড ইউ মাইন্ড। তো উড ইউ মাইন্ড আমরা বসাবো। উড ইউ মাইন্ড। টেকনিক 2, হোয়াট ডাজ লুক লাইক। মাঝে সাবজেক্ট থাকবে, দুই পাশে গ্যাপ এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। এক্সাম্পল দেখো, বেবি ক্লোন মম ড্যাশ অ্যান্ড আউল ড্যাশ, শেষে কি? কোশ্চেন মার্ক। ঠিক আছে, এখন হচ্ছে টেকনিকটা দেখো কি দেওয়া আছে, মাঝে সাবজেক্ট থাকবে। এই তো এটা হচ্ছে সাবজেক্ট এবং দুই পাশে গ্যাপ থাকবে। এই তো গ্যাপ, এই তো গ্যাপ, দুই পাশে দুইটা গ্যাপ আছে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। এই তো হচ্ছে কোশ্চেন মার্ক। কোনো এক্সাম্পলে যদি আমরা দুই পাশে গ্যাপ দেখতে পারি এবং শেষে কোশ্চেন মার্ক দেখতে পারি, ওখানে আমরা বসাবো হোয়াট ডাজ লুক লাইক। তখন আমরা এখানে কি বসাবো? What does look like? Look like. Technique 3, had better. Subject plus had better plus V1 plus extension, বাকি অংশ। এই স্ট্রাকচারটি অর্থ দিচ্ছে উচিত, উচিত অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, এক্সাম্পল দেখো, আছে ফায়াজ সিমস টু বি উইক। ফায়াজকে দুর্বল মনে হচ্ছে। হি ড্যাশ কনসাল্ট এ এক্সপেরিয়েন্স ডক্টর। তার অভিজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ করা উচিত। তো অর্থটি কি দাঁড়াচ্ছে? হি ড্যাশ কনসাল্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স ডক্টর, তার অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। তো এখানে অর্থ দাঁড়াচ্ছে উচিত অর্থ আসতেছে। তো উচিত অর্থ যেখানে আসবে ওখানে আমরা কি বসাবো? হ্যাড বেটার। এখানে আমরা কি বসাবো? হ্যাড বেটার। হ্যাড বেটার, DBTER, had better. টেকনিক 4, ওয়াচবোর্ন। ওয়াচবোর্ন প্লাস নির্দিষ্ট সাল, স্থানের নাম, নির্দিষ্ট সময়। এক্সাম্পলে যদি নির্দিষ্ট সাল, স্থানের নাম, নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তখন আপনারা এখানে বসাই দিবেন ওয়াচবোর্ন। এক্সাম্পল দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ গ্রেট লিঙ্গুইস্ট। হি ড্যাশ ইন 1885 AD। তাহলে এখানে দেখো শূন্যস্থানের পরে এটা দেখো, ইন 1885 মানে হচ্ছে 1885 সাল। এখন এখানে কি বোঝা যাচ্ছে? নির্দিষ্ট সাল। এই দেখো, নির্দিষ্ট সাল, স্থানের নাম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সাল, নির্দিষ্ট সাল এখানে উল্লেখ আছে। তো এখানে আমরা কি বসাবো? ওয়াচবোর্ন। ওয়াচ BORN, ওয়াচবোর্ন। টেকনিক 5, উড রাদার। সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস V1 প্লাস দেন প্লাস V1। সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস V1 অর্ডার। উড রাদার হচ্ছে মডাল ভার্বস, এই কারণে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, এটা হচ্ছে V1। এই এক্সাম্পলটি তেমন একটা দেখা যায় না, তো আমাদের হচ্ছে এইটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে এবং জানতে হবে। সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস V1 প্লাস দেন প্লাস V1, এই দেনটাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এক্সাম্পল। হ্যাঁ, এখন দেখো এক্সাম্পল, আই ড্যাশ ওয়াক দেন গেট অন দ্য বাস, দিস টাইম দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড। তো
এক্সাম্পলগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং পড়তে হবে। তো আরেকবার বলি, আই ড্যাশ ওয়াক দেন গেট অন দ্য বাস, দিস টাইম দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড। তো এক্সাম্পলে দেখো কোনো টেকনিকে পড়ে কি না, এই দেখো এখানে দেন আছে, দেন অপশনে যদি উড রাদার পাও এবং এক্সাম্পলে যদি দেন থাকে তো ওখানে আমরা কি বসাই দিব, উড রাদার, উড রাদার, উড রাদার। টেকনিক 6, লেট অ্যালোন। তুলনামূলক ছোট বিষয়ে প্লাস লেট অ্যালোন প্লাস তুলনামূলক বড় বিষয়। এক্সাম্পল দেখো, হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস, হি ইজ রিয়েলি এ লায়ার। হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, আমার ঠিকানা তো দূরের কথা। হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস, তো এখানে কি বলবো, সে আমার নামই বলতে পারে না, আমার ঠিকানা তো দূরের কথা। এখানে বসাবো লেট অ্যালোন, লেট অ্যালোন। হি ক্যান টেল মাই নেম, সে আমার নাম বলতে পারে না, সে আমার ঠিকানা কিভাবে বলতে পারবে। একটা ছোট বিষয় থেকে বড় বিষয় পাইলাম, তাহলে এখানে কি বসাবো, লেট অ্যালোন। হি ক্যান টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, আমার ঠিকানা তো দূরের কথা, এখানে বসবে লেট অ্যালোন। টেকনিক 7, হোয়াটস ইট লাইক। হোয়াটস ইটস লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন বাকি অংশ এবং শেষে থাকবে কোশ্চেন মার্ক। এক্সাম্পলে যদি ভার্ব প্লাস আইএনজি এবং শেষে কোশ্চেন মার্ক দেখো এবং অপশনে যদি হোয়াটস ইট লাইক থাকে তাহলে আপনারা হোয়াটস ইটস লাইক বসাবেন। এক্সাম্পল দেখো, আই হ্যাভ নেভার ট্রাভেল বাই ইয়ার ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই। তো এখানে দেখো শূন্যস্থানের আগের অংশ এবং পরের অংশ দেখতে হবে। শূন্যস্থানের পরের অংশ দেখো কি দেওয়া আছে, ফ্লাইং ইন দ্য স্কাই, ফ্লাইং ইন দ্য স্কাই। তো ভার্বের সঙ্গে কি আছে, ভার্বের সঙ্গে আছে আইএনজি এবং শেষে আছে কি কোশ্চেন মার্ক। যদি অপশনে হোয়াটস ইট লাইক থাকে তখন আমরা কি বসাবো, এখানে বসবে হোয়াটস ইট লাইক, ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে কোশ্চেন মার্ক আছে, তাহলে হোয়াটস ইটস লাইক এটা বসাই দিব। টেকনিক 8, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পরে হবে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট থাকলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পরে হবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পল দেখো, হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ সো নোবডি লাইকস হিম। হি অ্যাক্টস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম আছে, এটা হচ্ছে প্রেজেন্ট আর হচ্ছে ড্যাশ হি ওয়ার, এখানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট, এই ওয়ারটা দেখো এই ভাবটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, ভিটু অবস্থায় আছে, এটা হচ্ছে পাস্ট ফর্মে আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। তো এই অংশটুকু যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর এই অংশটুকু আছে পাস্ট ফর্মে, তো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে আমরা কি বসাবো, অ্যাচিভ, অ্যাচিভ পাস্ট ইনডেফিনিট। হি অ্যাক্টস অ্যাচিভ হি ওয়ার রিচ সো নোবডি লাইকস হিম। তো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আর এখানে আছে পাস্ট ইনডেফিনিট, এই জন্য আমরা বসালাম কি অ্যাচিভ, এখানে আমরা অ্যাজ দো বসাতে পারবো যদি অপশনে থাকে। টেকনিক 9, হ্যাভ টু অথবা হ্যাজ টু। ডট ডট হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1 প্লাস এক্সটেনশন বাকি অংশ। এক্সাম্পল দেখো, উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। তো এখানে আমরা কি বসাবো, এখন ভার্ব দেখতে হবে, শূন্যস্থানের আগে এবং পরের অংশ দেখতে হবে। আছে উই ড্যাশ এডুকেট অল দ্য ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, এখানে ভার্বটা দেখো এটা হচ্ছে বেস ফর্মে আছে, V1 বেস ফর্মে আছে। এখন দেখতে হবে সাবজেক্টটা প্লুরাল নাকি হচ্ছে সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় প্লুরাল তখন আমরা এখানে বসাবো কি হ্যাভ টু, হ্যাভ টু। যদি এই সাবজেক্টটি সিঙ্গুলার হতো তখন আমরা এখানে কি বসাতাম, হ্যাজ টু। তো হ্যাভ টু এবং হ্যাজ টু এই ক্ষেত্রে বসে, ঠিক আছে, হ্যাভ টু এবং হ্যাজ টুর ক্ষেত্রে V1 হয়। উই হ্যাভ টু এডুকেট অল ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, তো এখানে আমরা হ্যাভ টু বসাবো। টেকনিক 10, অ্যাজ সুন অ্যাজ। পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স। 2, ডট ডট অ্যাজ সুন অ্যাজ প্লাস পসিবল। এখন হচ্ছে এক্সাম্পল দেখো, দ্য ক্লাস স্টার্টেড ড্যাশ আই রিচড মাই কলেজ, আই ওয়াজ রিয়েলি লাকি।
তখন দেখো এটা হচ্ছে এইদিকে শূন্যস্থানের সামনে একটা হচ্ছে ক্লোজ, পরে একটা হচ্ছে ক্লোজ। তো হচ্ছে শূন্যস্থানের প্রথমের অংশ এবং পরের অংশ ভালোভাবে আমাদের কি হবে জানতে হবে। হ্যাঁ, তো আরেকবার পড়ে শোনাই। দ্য ক্লাস স্টার্টেড ড্যাশ আই রিচড মাই কলেজ, আই ওয়াজ রিয়েলি লাকি। তো শূন্যস্থানের প্রথম অংশের ভাবটা দেখতে হবে এবং পরের অংশের ভাবটা দেখতে হবে। তো দ্য ক্লাস স্টার্টেড, স্টার্টেড এটা হচ্ছে ভার্ব। তো ইডি, এই যে ভার্বের সাথে স্টার্টের শেষে কি আছে ইডি, এটা পাস্ট ফর্মে আছে, ভি2 পাস্ট ফর্মে আছে স্টার্টেড। আই রিচড, রিচড পৌঁছানো, এটা হচ্ছে ভার্ব, ভার্বের সঙ্গে ইডি এটা কি পাস্ট ফর্মে আছে, ভি2 অবস্থায় আছে। তো হচ্ছে প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে এবং দ্বিতীয় অংশ পাস্ট টেন্সে থাকে তখন আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ। আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ বসাবো। আমরা এখানে কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন, অ্যাজ সুন অ্যাজ। এক্সাম্পল 2 দেখো, হিজ মাদার বিং সিক, হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল। হিজ মাদার বিং সিক, তার মা অসুস্থ থাকায় তাকে যত দ্রুত সম্ভব বাড়িতে যেতে হবে। হিজ মাদার বিং সিক, হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল। তো এখন হচ্ছে টেকনিকে দেখো, টেকনিক 2 কি দেওয়া আছে, ডট ডট অ্যাজ সুন অ্যাজ প্লাস পসিবল। তো টেকনিকে আসছে হচ্ছে পসিবল। এক্সাম্পলে যদি আমরা পসিবল দেখতে পারি ওখানে আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ। পসিবল পাইলাম, তো এখানে বসাবো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। টেকনিক 11, দেয়ার 1, দেয়ার প্লাস ভার্ব সিঙ্গুলার প্লাস সাবজেক্ট সিঙ্গুলার প্লাস এক্সটেনশন বাকি অংশ। দেয়ার পর ভার্ব যদি হয় সিঙ্গুলার, সাবজেক্টও হবে সিঙ্গুলার, তখন বসবে কি দেয়ার। আবার ভার্ব যদি হয় প্লুরাল, সাবজেক্টও যদি হয় প্লুরাল, তখন কি বসাবো, দেয়ার। আবার দেয়ার প্লাস লিফট প্লাস এক্সটেনশন বাকি অংশ। এক্সাম্পলের শেষে যদি আমরা লিফট দেখতে পাই, এই লিফট দেখতে পাই, তখন আমরা কি বসাবো, দেয়ার। এক্সাম্পল দেখো, এক্সাম্পল 1, ড্যাশ ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, হি ওয়াজ ভেরি ফেমাস। তো এখানে কি দেখতে হবে, সাবজেক্ট এবং ভার্ব। এখানে সাবজেক্ট দেখো, ড্যাশ ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, রবার্ট ব্রুস এটা একটা হচ্ছে নাম, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে সাবজেক্ট। এইটা যদি সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার আর এটা ভার্ব হচ্ছে ওয়াজ, এই ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, তো এখানে আমরা কি বসাবো, দেয়ার বসাবো, দেয়ার। এক্সাম্পল 2, ওয়ান্স ড্যাশ লিভড এ ফার্মার, হি হ্যাড 4 সন্স। এখানে দেখো ওয়ান্স ড্যাশ লিভড এ ফার্মার, হি হ্যাড 4 সন্স। এখন হচ্ছে টেকনিক 3 দেখো, দেয়ার প্লাস লিভড প্লাস ডট ডট মানে বাকি অংশ। এখানে টেকনিক আসছে লিভড। এক্সাম্পলে যদি আমরা লিভড দেখতে পারি এখানে আমরা কি বসাবো, দেয়ার, THERE, দেয়ার। ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার, হি হ্যাড 4 সন্স। ঠিক আছে, এখানে আমরা দেয়ার বসাবো। টেকনিক 12, হোয়াট ইফ, হোয়াট ইফ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস কোশ্চেন মার্ক। এক্সাম্পল দেখো, আই অ্যাম ইন শর্ট অফ টাইম ড্যাশ দ্য ট্রেন ইজ লেট। দ্য ট্রেন এইটা হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, লেট হচ্ছে অবজেক্ট। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষে কি আসছে, কোশ্চেন মার্ক আছে। তাহলে হচ্ছে টেকনিকে দেখো, হোয়াট ইফ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস কোশ্চেন মার্ক। ঠিক আছে, এক্সাম্পলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে এবং শেষে যদি কোশ্চেন মার্ক হয় তখন আমরা কি বসাবো, হোয়াট ইফ বসাবো। ঠিক আছে, তখন আমরা কি বসাবো, হোয়াট ইফ হোয়াট ইফ আই অ্যাম ইন শর্ট অফ টাইম, হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট। টেকনিক 13, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড প্লাস প্রথম বাক্য প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য। এক্সাম্পল দেখো, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস ড্যাশ দ্য টিচার ইন্টারাপ্ট দ্য ক্লাস দেন দে স্টপেড টকিং। তো হচ্ছে শূন্যস্থানের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ ভালোভাবে বুঝতে হবে এবং পড়তে হবে। হ্যাঁ, এখন দেখতে হবে কোনো টেকনিকে পড়ে কিনা। হ্যাঁ,
The students are talking in the class. Dash, the teacher entered the class, then they stopped talking. এখানে কি পাইলাম আমরা? দেন পাইছি, দেন। এখন হচ্ছে টেকনিকে দেখো, নো সুনার হ্যাড প্রথম বাক্য প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য, এখানে হচ্ছে দেন পাইলাম, দেন পাইছি, তাই না? এক্সাম্পলে যদি আমরা কখনো দেন দেখতে পারি, ওখানে আমরা কি বসাই দেব? যদি আমরা দেন দেখতে পারি এবং অপশনে যদি নো সুনার হ্যাড থাকে, তো আমরা কি বসাবো? নো সুনার হ্যাড বসাই দিব। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড বসাই দিব, ঠিক আছে? নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। The students were talking in the class. No sooner had the teacher entered the class, then they stopped talking. Technique 14. It is high time অথবা it is time. It is high time অথবা it is time plus subject plus V2 plus extension বাকি অংশ। এক্সাম্পল দেখো, ড্যাশ পিপল স্টপেড কারাপশন ফ্রম সোসাইটি। তো এখানে কি করতে হবে? ভার্বটা দেখতে হবে, স্টপেড। সাবজেক্ট হচ্ছে, ভার্ব হচ্ছে স্টপ, এর সঙ্গে ইডি যুক্ত করে এটা হচ্ছে স্টপেড, এটা পাস্ট ফর্ম হয়েছে, ভার্বের পাস্ট ফর্ম V2 অবস্থায় আছে। তো হচ্ছে ভার্বটা যদি পাস্ট ফর্মে হয় এবং অপশনে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে, তখন আমরা কি বসাবো? ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম বসাই দেবো। তো ইট ইজ হাই টাইম বসাবো, ঠিক আছে? ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইম কেন বসালাম? কারণ হচ্ছে ভার্বটা পাস্ট ফর্মে আছে। ইট ইজ হাই টাইম পিপল স্টপেড কারাপশন ফ্রম সোসাইটি, ঠিক আছে? টেকনিক 15, লেস্ট। প্রথম বাক্য প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস এক্সটেনশন, মানে হচ্ছে বাকি অংশ। এক্সাম্পল দেখো, রিমি স্টাডিড হার্ড ড্যাশ জিপিএ 5 শুড বি মিসড। রিমি কঠোর পরিশ্রম করেছিল যাতে তার জিপিএ 5 মিস না হয়। শূন্যস্থানের আগের অংশ এবং পরের অংশ ভালোভাবে বুঝতে হবে এবং দেখতে হবে কোনো টেকনিকে পড়ে কিনা। রিমি স্টাডিড হার্ড ড্যাশ জিপিএ 5 শুড বি মিসড। তো এখানে আমরা পাইলাম শুড। এক্সাম্পলে যদি শুড অথবা মাইট পাও, তাহলে এখানে বসাই দিবা লেস্ট। ইংলিশের প্রত্যেকটি টপিক্সের চুলচেরা বিশ্লেষণ দেওয়া সম্ভব। তোমরা যারা এসএসসি বা এইচএসসি লেভেলে আছো, তোমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই শিখতেছো, কিন্তু যখন তোমরা অ্যাডমিশন টাইমে যাবা, তখন বুঝতে পারবা ইংলিশ আসলে কি, এর গভীরতা কতটুকু। কিন্তু চাপ নেওয়ার কিছু নাই, সাথে আছে আমি। আমার এই প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত থেকো। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল জিএস ইংলিশ জোনের সাথে থেকো। ইংরেজিকে একদম ইজিয়েস্ট ওয়েতে শেখানো হবে। ইংরেজির ভয় করবো জয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টাটা, বাই বাই।